হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত মাহাতো। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম পরীক্ষার্থীদের জন্য একটা ফিজিক্যাল এডুকেশনের সাজেশন নিয়ে এসেছি, যেটা আশা করি তোমাদের সকলের কাজে লাগবে। তাই কী সব সম্ভাব্য কোশ্চেন আছে সেগুলি নিয়ে এখন আমি পরপর বলবো, ঠিক আছে? তো প্রথমে তো আমাদের 2 নম্বরের কোশ্চেন থাকে, তার 2 নম্বরের কোশ্চেন কী কী থাকে বা কী আসতে পারে সেগুলো নিয়ে আমি এখন বলছি, ঠিক আছে? তো 2 নম্বরের কোশ্চেন 8×2=16 থেকে। তো যে কটি কোশ্চেন বলছি সেগুলোর মধ্যে আশা করি তোমরা সব কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো 1 নম্বর কী আছে, মধুমেহ কী, ফিজিওথেরাপি কী, গোষ্ঠী বিনোদন কাকে বলে, আত্মীয় বিনোদন কাকে বলে, স্বাস্থ্য কাকে বলে, মেদ বৃদ্ধি কাকে বলে, নিরাময়কারী ব্যায়াম বলতে কী বুঝো, পুনর্বাসন বলতে কী বুঝো, শারীরিক শিথিলতার কৌশল বলতে কী বুঝো, ক্রীড়াবিজ্ঞান বলতে কী বুঝো, ক্ষিপ্রতার সংজ্ঞা দাও, ত্রুটি সংশোধনীমূলক ব্যায়াম বলতে কী বুঝো, সমটান ব্যায়াম কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো, শারীরিক সক্ষমতা কাকে বলে, শারীরিক সক্ষমতা উপাদানগুলির নাম লেখো, সক্রিয় জীবনযাত্রা বলতে কী বুঝো, অভিযোজিত শারীরশিক্ষা বলতে কী বুঝো। এই যে কটি কোশ্চেন বলা হলো 2 নম্বরের, এগুলোর মধ্যে তোমরা 8টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার 6 নম্বরে যে কটি কোশ্চেন বলছি সেগুলো তোমরা একটু দেখে যাবে, ঠিক আছে? 1 নম্বরে যোগাসনের সংজ্ঞা দাও, যোগ এক ধরনের চিকিৎসা বর্ণনা করো। 2 নম্বরে বৃদ্ধি কাকে বলে, সক্রিয় জীবনশৈলী বলতে কী বুঝো, বয়স্ক ব্যক্তিদের ব্যায়ামের প্রয়োজনীয়তা উল্লেখ করো, 50 ঊর্ধ্ব মহিলাদের শারীরিক সক্ষমতার ব্যায়ামের সূচি তৈরি করো। ব্যায়াম চিকিৎসা কাকে বলে, ব্যায়াম চিকিৎসার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরে ইলেকট্রোথেরাপির যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ইলেকট্রোথেরাপি প্রয়োগের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, আঘাত বলতে কী বুঝো, আঘাতের ঠিক পরের মুহূর্তে কোন চিকিৎসা পদ্ধতি প্রযোজ্য এবং কেন, বিনোদন কী, আধুনিক সমাজে বিনোদনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্রতিবন্ধী বলতে কী বুঝুন, প্রতিবন্ধীর শ্রেণীবিভাগ করো। মানসিক প্রতিবন্ধীর ক্ষেত্রে কী ধরনের শারীরিক ক্রিয়াকলাপ করার প্রয়োজন। 9 নম্বর শিথিলতা কৌশল বলতে কী বুঝো, শিথিলতা কৌশল পদ্ধতি ও তার গুরুত্ব লেখো। যে কটি কোশ্চেন মার্ক করা আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইগুলোর মধ্যেই 4টি কোশ্চেন কমন এসে যাবে। এরপরে 12 নম্বর যে কটি কোশ্চেন বলছি সেগুলোর মধ্যে 12 নম্বরের কোশ্চেনটাও আশা করি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বরে কি, যেটা বয়ঃসন্ধিকাল বলতে কী বুঝো, বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য ও সমস্যাগুলি লেখো। 2 নম্বরে শৈশবের সংজ্ঞা দাও, সর্বাপেক্ষা অনুকূল বৃদ্ধি ও বিকাশের জন্য এই বয়সে কী ধরনের শারীরিক বিকাশ প্রযোজ্য তার তালিকা প্রস্তুত করো। 3 নম্বর মর্দন বলতে কী বুঝো, মর্দনের বিভিন্ন কৌশলগুলির তালিকা দাও ও মানবদেহে তাদের প্রভাব আলোচনা করো। তো 3 নম্বরের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেনটা আশা করি 12 নম্বরের জন্য তোমাদের পড়বে, ঠিক আছে? এবার গ্রুপ ডিতে থাকে 13 নম্বরের একটি কোশ্চেন করতে হবে। তো 13 নম্বরের জন্য 2টি কোশ্চেন দিয়েছি, এই দুটোর মধ্যে একটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কী বলছে, একে দেখো, বাহু ও দেহকাণ্ডের কতকগুলি উন্নয়নমূলক ব্যায়ামের নাম লেখো, কীভাবে যন্ত্র সহযোগে উক্ত ব্যায়ামগুলি অভ্যাস করা হবে তা আলোচনা করো। অথবা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত উন্নয়নমূলক ব্যায়াম বলতে কী বুঝো, ঘাড়, পেট ও পায়ের পেশির বিশেষ উন্নয়নমূলক ব্যায়ামগুলির নাম লেখো, কীভাবে যন্ত্র সহযোগে উক্ত ব্যায়ামগুলি অভ্যাস করা হবে তা ব্যাখ্যা করো। এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা 13 নম্বরটা পেয়ে যাবে। তাই সকলেই ভালোভাবে পরীক্ষা দেবে। নমস্কার, ধন্যবাদ।